নমস্কার সবাইকে। এটা আমার বাংলায় করা প্রথম ভিডিও। কারণ কি আমরা যে ভাষাতেই কথা বলি না কেন নিজের মনের কথাগুলো বোঝানোর জন্য তো নিজের ভাষাটাই বেস্ট, তাই না? আর আমার আজকের এই ভিডিওটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। যে শুধু বেস্ট ফ্রেন্ড বললে খুব কমই বলা হবে, কারণ সেই নার্সারি থেকে আমরা দুজন এখনও পর্যন্ত বেস্ট ফ্রেন্ড, মানে এখনও একসাথে। মানে আবার এত বছর পরেও যখনই দেখা হয় না কেন মনে হয় না যে আমাদের এত বছর পরে দেখা হলো বা এতদিন দেখা হয়নি। আর আমরা না ভুলেই যাই যে আমরা এখন বড় হয়ে গেছি বা কে কোথায় আছি, কে কোথায় থাকি, কি করি না করি। যখনই আমাদের দেখা হয়, মানে আমি যখন ইন্ডিয়াতে যাই প্রত্যেক বছরেই একবার না একবার ওর সাথে আমার দেখা হয়। আর দেখা হওয়া মানে আমাদের প্রচুর খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, তার সাথে কিছু কিছু পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া, পুরনো জিনিস। আর এই হচ্ছে চিকু, যে হচ্ছে মানে ওদের ভীষণ লাডলি, দেখো কেমন আদর খাচ্ছে। আমি তো এইসবে ভীষণ ভয় পাই, আমার একদম ভালো লাগে না। বাট তবুও ও হচ্ছে মানে নাছোড়বান্দা, জোর করে আমার কোলে উঠে সেই কিছুতেই কোল থেকে নামবে না। তো আমরা যাওয়ার পরে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব হলো। দেন আমি ছেলেকে বললাম যে চল তুই আমাকে নেল পেন্টস পরা। তো কারণে কালারটা আমার বেশ ভালো লাগছিল। তারপরে ও বলল যে নুসরাত আমার মেহেন্দি পরতে ইচ্ছা করছে, তো তুই আমাকে মেহেন্দি পরিয়ে দে। আমি বললাম ওকে চল ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা না মানে কী বলবো, এমন একটা অভ্যাস ছিল আমাদেরকে যে মানে বাড়ি যাওয়ার জন্য স্কুল থেকে ফেরার পথে বাস এসে গেছে, বাট তবুও আমরা দোকানে গিয়ে নেল পলিশ কিনে নেল পলিশ লাগিয়ে তারপরে দৌড়াতে দৌড়াতে এসে বাস ধরে তারপর বাড়ি যেতাম। আর এই দেখো দুটো ছানা এখানে মাস্টার মশাই বসে বসে পড়াচ্ছেন, আর কত মনোযোগ দিয়ে পড়ছে এরা, স্যারের দিকে তাকিয়ে তাকিয়ে স্যারের কথা শুনছে। তো আমাদের তো নেল পেন্ট আর মেহেন্দি গেল। তারপরে শেলি হঠাৎ করে বলল চল নুসরাত আজকে দুজন আলতা পরবো। তো আমি বললাম ঠিক আছে, কারণ আমার তো সাজুগুজু করতে খুব ভালোই লাগে। আর স্পেশালি যখনই ছেলের সাথে দেখানো হয় এইগুলো মানে অটোমেটিক জানি না কোথায় থেকে আমাদের মাথায় চলে আসে যে আজকে নেল পেন্ট পরতে হবে, মেহেন্দি পরতে হবে, আলতা পরতে হবে, লিপস্টিক লাগাতে হবে, মানে সাজুগুজু। আমাদের দুজনের একসাথে দেখা হওয়া মানেই প্রচুর আড্ডা, প্রচুর গল্প আর একটু একটু সাজুগুজু। তো এই একটু পোস্ট জোস দিচ্ছিলাম আর কি দুজনে একসাথে আলতা পরার পরে। অ্যাকচুয়ালি ওদের বাড়ি যখন যাই তখন মনেই থাকে না যে কটার সময় এলাম, কটা বাজছে। গল্প করতে করতে কীভাবে যে সময়গুলো চলে যায় একদম বোঝাই যায় না। তারপর দেখি বাবা এত রাত হয়ে গেছে, এবার তো বাড়ি যেতে হবে। তো এটা তো চলছিল এতক্ষণে আমার ফ্ল্যাশব্যাক 2024-এর কথা সবই। আর এখন তো 2025 চলে এসেছে। সবাইকে একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আর শেলির কথা বলছি মানে আমার বাকি ফ্রেন্ডরা ভেবো না যে আমি তাদেরকে ভালোবাসি না বা তাদেরকে মিস করি না, তেমনটা কিছু নয়। বাট যেহেতু আমার ছেলের সাথে প্রত্যেক বছর একবার না একবার দেখা হয়, সেটা বার্নিয়াতে হোক, কৃষ্ণনগরে হোক, যেখানেই হোক ওর সাথে আমার দেখা হওয়াটা ফিক্স আমার বাড়ি যাওয়া মানে। তো আজকে যখন আমি এই আলতা পড়ছিলাম তখন আমার ওই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল, আর আমি শেলিকে খুব মিস করছিলাম। তাই ভাবলাম যে শেলি তো আমার ভিডিও দেখে, তাহলে কেন না একটা ভিডিওর মাধ্যমেই ওকে বলি যে আমাদের যে সেই নার্সারি থেকে মানে একেবারে ছোটোবেলা থেকে যে আমাদের ফ্রেন্ডশিপটা এখনও পর্যন্ত আছে, কারণ নজর না লাগুক। আর আমরা যেন একেবারে বুড়ি হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই থাকে। খুব মিস করি তোদের সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, and once again happy new year to all of you guys.